তোমার রক্তে জয় হোক, ধন্য যিশু নামে চাই সুমনেশ্বরের রাজ্যে। আমেন। Thank you. আমি ছোট পিসিকে রিকোয়েস্ট করব বাইবেল নিয়ে বসে যাতে লাইক পদগুলো খুলে দেয়। আমরা যদি বাইবেলে দেখি, আজকে যে বিষয়টা আমি কিছু প্রিকশন যেটা ঈশ্বর আগে থেকে আমাদেরকে বলে দিয়েছে, যে কি যখন মহামারী যেরকম ভাইরাস, ফ্লু, এরকম ধরনের জিনিস যখন আমাদের আশপাশে ঘটে, আমরা কিভাবে বাইবেল প্রিন্সিপালকে ফলো করলে আমরা এই সব ডিজিজ থেকে দূরে থাকতে পারবো, প্লাস আমাদের প্রার্থনা সহকারে ঈশ্বরের চরণে আসতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আজকের ছোট করে একটা টপিক বললে চলে। আর আমরা যাওয়ার আগে আমরা এর কিছুদিন আগে যখন আমরা একটা ক্লাস নেওয়া হয়েছিল, সে সময় আমরা দেখিছিলাম কি কি খাদ্য খেতে আছে আর কি কি খাদ্য খেতে নেই, কি কি জিনিস খেলে আমরা আরো ঈশ্বর আমাদেরকে বেশি পরিমাণে আশীর্বাদ করে, আর কি কি জিনিস আমাদেরকে খেতে নেই। সেই জিনিসগুলোকে আমরা পরিষ্কার করে দেখলাম, উপলব্ধি করলাম। আর তার সাথেও কিছু কিছু ভার্স আমরা সেই এর থেকেও নেব। আর প্রথম ভার্স আমরা যদি লিভিও পুস্তকে দেখি 6 অধ্যায় 24 থেকে 28 পদ অবধি যদি আমরা দেখি ওখানে খুলে, লিভিও 6 অধ্যায় 24, হ্যাঁ 24 থেকে যদি 28 পদ অবধি দেখি আমরা, 6 অধ্যায় লেবীয় তার 6 অধ্যায় 24 থেকে 28 পদ। পরে সদাপ্রভু মসীকে কহিলেন, তুমি হারন ও তাহার পুত্রগণকে বলো, হোম বলি হনন হয় সেই স্থানে সদাপ্রভুর সম্মুখে পাপার্থক বলি হনন হইবে, তাহা অতি পবিত্র। যে যাজক পাপার্থে তাহা উৎসর্গ করে, সে তাহা ভোজন করিবে। সমাগম তাঁবুর প্রাঙ্গণে কোন পবিত্র স্থানে তাহা খাইতে হইবে। যে কেহ তাহার মাংস স্পর্শ করে তাহা পবিত্র হওয়া চাই, এবং তাহার রক্তের ছিটা যদি কোনো বস্ত্রে লাগে, তবে তুমি যাহাতে ওই রক্তের ছিটা লাগে তাহা পবিত্র স্থানে ধৌত করিবে। আর যে মৃত পাত্রে তাহা পাক করা যায় তাহা ভাঙিয়া ফেলিতে হইবে। যদি পিত্তলের পাত্রে তাহা পাক করা যায়, তবে তাহা জলে ভিজিয়া পরিষ্কার করিতে হইবে। মাজিয়া জলে মাজিয়া, মানে পরিষ্কার করে মাজতে বলছে। আমরা এখানে একটা আদেশ যেটা ঈশ্বর থেকে সোজা ঈশ্বরের নিজের জাতিদেরকে দেওয়া হয়েছিল, ইসরায়েল জাতিকে, যে সোজাসুজি মসি দ্বারা আমাদেরকে বললো কি, মসি তুমি ইসরায়েল জাতিকে বলো। আর অ্যারনদেরকে একটা বিশেষ আদেশ দিল, যেহেতু তারা মহাপবিত্র মানে পবিত্র স্থানেতে তারা বলি উৎসর্গ করত। আর যার কারণে ঈশ্বর তাদেরকে একটা বিশেষভাবে বললো, যখন তোমরা বলি দিচ্ছ সেই সময় রক্ত তোমাদের গায়ে পড়ছে, আর সেই রক্তগুলো যদি থেকে যায়, ফের পরের বারে ফের তুমি যখন বলি দেবে, সেই রক্তগুলো থেকে থেকে কিন্তু ওখানে একটা ভাইরাস তৈরি হচ্ছে। সেই যত কোনো রক্তগুলো থেকে থেকে সেখানে একটা আলাদা ধরনের ভাইরাস তৈরি হবে, যেটা আমাদের শরীরের জন্য ভালো নয়। তাই জন্য ঈশ্বর বললো যে কি, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করো। এইবার আমাদেরকে বুঝতে হবে, প্রেজেন্ট ওয়ার্ল্ডে যখন আমরা কোনো মাছ কিনতে যাচ্ছি বা মাংস কিনতে যাচ্ছি, বা ওরা যেখানে কাটছে, আমরা কি সবসময় দেখি তারা ওই জিনিসগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করছে? সকাল থেকে সন্ধ্যে অবধি যেখানে মাংসকে কাটছে, তারা কিন্তু সবসময় পরিষ্কার করে না, অনেক সময় শুকনো হয়ে যায় ওখানে, ফের আবার তার উপরে জল ঢেলে ফের ওরা কাটতে শুরু করে। এখানেও আমাদেরকে বুঝতে হবে কি, বাইরে যে ইনফেকশন, সেগুলো কিন্তু ওখান থেকেও আসে, মাংসের ভেতরে চলে যায়, আর যেগুলো আমরা বুঝতে পারি না।
যখন আমাদের একটা বয়স হয়ে যায় সেই সময় আমরা শরীরের ভেতর সমস্ত রকমের কি বলবো অসুস্থতা নিয়ে ঘুরে বেড়াই। কেন কি আমরা প্রথমে যখন ভালো ছিলাম সেই সময় আমরা নিজেদের শরীরকে দেখতে ভালো করে রাখতে পারিনি, আর বুড়ো বয়সে আমরা সেই সময় উপলব্ধি করতে পারি যে কি হ্যাঁ আমার শরীরে এই হচ্ছে ওই হচ্ছে। তো এটা একটা দিক ছিল যেটা কি ইসরায়েল জাতিদেরকে ঈশ্বর আগে থেকে বলে দিয়েছিল কি তোমরা এই করবে না, তোমরা এই করবে, এরপরে এইটা করবে, এরপরে ওরকম ভাবে থাকবে। কেউ যদি আমরা সব জিনিস দেখবো ধাপ বাই ধাপ। আমরা আরেকটা পদে যাও, সেটা হচ্ছে গীত সংহিতা তার 105-এর 37 পদ। গীত সংহিতা 105-এর 37 হ্যাঁ। পদ। পরে তিনি লোকদিওকে রৌপ্য ও স্বর্ণের সহিত বাহির করিয়া আনিলেন, তাহার গোষ্ঠীদের মধ্যে একজনও হোঁচট খায় নাই। আমরা এখানে দেখতে পাচ্ছি একজনও হোঁচট খায় না, কিন্তু ইংলিশে মানে পরিষ্কার ফিবল, যেরকম হোঁচট খায়নি তার আলাদা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজনের অসুস্থতা কোনো এই একটাও ইসরায়েলের ভেতরে ছিল না। যখন ইসরায়েলদেরকে ঈশ্বর মিশর থেকে বাইরে বার করে আনে সে সময় একজনের ভেতরেও অসুস্থতা ছিল না। তার মানে ঈশ্বর তাদেরকে আগে থেকে তৈরি করেছে। তারা যখন ঈশ্বরের কথা মতন চলেছে তারা সেই সময় কি উপলব্ধি করলো যে কি আমরা শরীরকে কিভাবে ভালো রাখতে পারি, আমরা কিভাবে নিজেদেরকে সুস্থ সবল রাখতে পারি, সেই বিষয়টা আমরা এখানে দেখলাম। এবার আমরা আগে যাব, আগে আমরা গিয়ে দেখব আরেকটা বিশেষ জিনিস। আমি একটা ছোট নোটস লিখেছিলাম। যদি আমরা মিডিল এজেতে দেখি, যখন মিশরীয়দেররা ছিল, ইজিপশিয়ান যখন মধ্যযুগের দিকে যখন দেখি, তার আগেতে সেই সময় একটা ডিজিজ ছিল যাকে বলা হতো ব্ল্যাক ডেথ এন্ড লেপ্রোসি। ব্ল্যাক ডেথ আর লেপ্রোসি এই দুটো একটা খুব খতরনাক ডিজিজ ছিল যে সেই যুগেতে চলছিল। কিন্তু ইসরায়েল জাতির ভেতরেও কারো কারো লেপ্রোসি ছিল। যদি আমরা দেখি বাইবেলে পরজাতিদের মধ্যে অনেক কেউ সুস্থতা পেয়েছিল, কিন্তু ইসরায়েল সেই সময় ইসরায়েলের ভেতরে কেউ লেপ্রোসির ভেতরে ভুগছিল। কেন ঈশ্বর তাদেরকে সুস্থতা দেয়নি, কেন কি তারা ঈশ্বরের কথাতে শুনে চলাচল করেনি, তাই জন্য তারা সে সময় এই অসুখটা তাদের ভেতরে ছিল। আমরা যদি বাইবেল থেকে আমরা দেখবো এখন কি কি জিনিসগুলো আমরা যখন করব তখন আমরা এই ধরনের ভাইরাস বা এই ধরনের প্লেগ থেকে আমরা দূরে থাকতে পারি। আমরা সেইগুলো বাইবেল থেকে আমরা কিছু কিছু বিশেষ জিনিস যেগুলো আমরা অধ্যয়ন করব, যে কি আমরা কি কি হেলথ প্রিন্সিপাল বাইবেলে আছে যেগুলো আমরা যদি ফলো করি, করোনা ভাইরাস হোক বা অন্য ধরনের যে কোনো ভাইরাস হোক, এর থেকে আমরা দূরে থাকতে পারি। আর অবশ্যই আমরা শুধু ফলো করলাম আর আমাদের মধ্যে সেই বিশ্বাস নেই, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা যোগ আমাদের কাছে সেই প্রার্থনার সময় কাটানোর মতো সময় নেই, তাহলে কিন্তু আমাদের জন্য আমরা খুব ভুল চিন্তা ভাবনাতে আছি। শুধু ফলো করলে হয় না, আমাদের বিশ্বাসও দেখাতে হবে ঈশ্বরের দিকে। আমরা এক্সোডাস 19-10 পদ দেখব। যাত্রা পুস্তক তার 19 অধ্যায়ের 10 পদ। তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি লোকদের নিকটে গিয়া অদ্য ও কল্য তাহাদিগকে পবিত্র করো এবং তাহারা আপন আপন বস্ত্র ধৌত করুক। ওয়ান অফ দ্য খুব খুব বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে, আমরা যখন বাইরে যাচ্ছি, বাইরে থেকে যখন আমরা ঘরে আসছি, একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে কি আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে আমাদের কাপড় টাপড় সবকিছু ধুতে হবে। প্রিন্সিপাল আমরা যখন ফলো করবো, আমরা দেখবো আমাদের রোগ থেকে আমরা অনেকটা মুক্ত থাকবো। ইসরায়েল জাতিরা কি করতো, তারা যখনই কোনো একটা দূরে
লড়াই করতে গেল, লড়াই থেকে যখনই তারা আসতো তাদের প্রথম কাজ ছিল একটা বাইরেতে, ইসরায়েল ক্যাম্পের বাইরেতে ওরা একটা আলাদা ক্যাম্প তৈরি করে রেখেছিল, যাতে ওখানে ইসরায়েল জাতি এসে নিজেদের বস্ত্র, নিজেদের জামা কাপড় পোশাক সবকিছু তারা ওখানে ধুত, তারপরে তারা ইসরায়েল নিজেদের ঘরে আসতো। তার মানে এখানে বোঝা যায় যে কি একটা পরিষ্কার প্রিন্সিপাল, যে কি আমরা যখন ঈশ্বরের কথাইতে চলবো, আমরাও যখন এরকম ধরনের কোনো মহামারী চলে আসলো আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি নিজেদের পোশাক যদি এরকম ভাবে আমরা পরিষ্কার করতে পারি, আমরা রোগ থেকে অনেকটা মুক্ত থাকবো। আমরা আরো কিছু পদ দেখবো এক্সোডাসেরই, আমরা যাত্রা পুস্তকের 29 verse 4, Exodus 29 verse 4। যদি তাহার প্রভু তাহার বিবাহ দেয় এবং সেই স্ত্রী কন্যা প্রসব করে, তবে সেই স্ত্রীকে তাহার সন্তানগণে তাহার প্রভুর সত্য থাকিবে। সে 29:4। ও 29, আমি 21 শুনেছি। আচ্ছা, আর হারনকে ও তাহার পুত্রগণকে সমাগম তাম্বুর দ্বার সমীপে আনিয়া জলে স্নান করাইবে, জলে স্নান করাইবে। ও হারনকে ও তাহার পুত্রগণকে সমাগম তাম্বুর দ্বার সমীপে আনিয়া জলে স্নান করাইবে। আমরা একটু আমাকে কাকি আরেকবার 4 নম্বরটা পড়ো। আর হারনকে ও তাহার পুত্রগণকে সমাগম তাম্বুর দ্বার সমীপে আনিয়া জলে স্নান করাইবে। আরন আর তার পুত্রদেরকে তারা কোথায় গিয়ে বলি দিচ্ছিল? মহাপবিত্র স্থানেতে তারা বলি দিত, দিত, আর তাদেরকে চান করাতো। এইসব জিনিস হচ্ছে প্রিন্সিপাল, যে কি খুব দরকার, আমাদেরকেও ফলো করা উচিত। যদি ঈশ্বর এতটা গুরুত্বপূর্ণ ভাবে আরন তার ছেলেদেরকে বলে দিচ্ছে কি তোমরা নিজেদেরকে চান, ওদেরকে ধুয়ে ফেলতে হবে, তাদেরকে ওয়াশ করতে হবে, তার মানে এখানে খুব পরিষ্কার করে। আমরা আরো কটা পদ দেখবো। আমরা 40-এ 40 Exodus 40 লাস্ট ভার্স 31 থেকে 31 থেকে আমরা 32 অবধি পড়বো। থেকে 32 অবধি, 31 and 32 পড়বো। তাহা হইতে মোশে, হারন ও তাহার পুত্রগণ আপন আপন হস্ত পদ ধৌত করিতেন, যখন তাহারা সমাগম তাম্বুতে প্রবেশ করিতেন কিংবা বেদীর নিকটবর্তী হইতেন, তৎকালে ধৌত করিতেন, যেন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন, যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন। তাহলে আমরা একটা পরিষ্কার হলাম কেন তাদেরকে ধোয়াতো করাতো, মানে চান করাতো, বা ফুল পরিষ্কার যেটাকে বলা হয় জলে ধোয়াতো। কেন কি জলেতে যখনই আমরা নিজেদেরকে পরিষ্কার করি, যে জীবাণু থাকে সেগুলো আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায়, তার একটা মেন কারণ উদ্দেশ্য। আমরা আরো কিছু পদ দেখবো লেভিটিকাস, লেবিও, থ্যাংক ইউ। আমরা লেবিওতে 4 verse 4 from 11 to 12 we will read. 4:11 থেকে 11-12। হ্যাঁ, 11-12। পরে ওই গোবৎসের চর্ম, সমস্ত মাংস, মস্তক ও পদ, অন্ত্র ও গোময় সর্বশুদ্ধ বৎসরটি লইয়া শিবিরের বাহিরে কোন সূচি স্থানে ভস্য ফেলিয়া দিবা স্থানে আনিয়া কাষ্ঠের উপরে অগ্নিতে পোড়াইয়া দিবে। ভস্য ফেলিয়া দিবা স্থানেই তাহা পোড়াইতে হইবে।
এইসব জিনিস যখনই আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে মাংসর উপরে চর্বি, যত ধরনের জিনিস, এগুলো যদি আমরা এক জায়গায় কোনো জায়গায় ফেলে দিই, কি হবে? ডিজিজ তৈরি হবে। তাই জন্য ইসরায়েল জাতিটা বাইরে নিয়ে গিয়ে পুড়াতো, পরিষ্কার পরিচ্ছন্ন করতো। ঘরের ভেতরে ওরা কখনো কোনো একটা এরকম জিনিস ওরা নিজেদের ঘরে নিয়ে আসতো না, যেটা শরীর আরো আমাদের মানে ঘরের ভেতরে জীবাণুগুলোকে আরো ছড়াবে। তাই এই জন্য ওরা সবসময় বাইরে নিয়ে যেত। আরো কটা আমরা পদ দেখবো, লিবিও তার 11 অধ্যায়, চব্বিশ থেকে 40 পদ অব্দি আমরা দেখবো। 11, 24 থেকে 40 পদ অব্দি। এই সকল দ্বারা তোমরা অশুচি হইবে। যে কেহ তোমাদের সব স্পর্শ করিবে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে। আর যে কেহ তাহাদের সবের কোনো অংশ বহন করিবে, সে আপন বস্ত্র ধৌত করিবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে। যে সকল জন্তু কিঞ্চিৎ ছিন্ন খুর বিশিষ্ট, সম্পূর্ণরূপে দ্বিখণ্ড খুর বিশিষ্ট নয় এবং যাওয়ার কাটে না, তারা তোমাদের পক্ষে অশুচি। যে কেহ তাহাদিগকে স্পর্শ করে, সে অশুচি হইবে। আর সমস্ত চতুষ্পদ জন্তুর মধ্যে যে জন্তু থাবা দ্বারা চলে, তাহারা তোমাদের পক্ষে অশুচি। যে কেহ তাহাদের সব স্পর্শ করিবে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে। যে কেহ তাহাদের সব বহন করিবে, সে আপন বস্ত্র ধৌত করিবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে। তাহারা তোমাদের পক্ষে অশুচি। আর ভূচর সরীসৃপের মধ্যে এই সকল তোমাদের পক্ষে অশুচি। আপন আপন জাতি অনুসারে বেজি, ইঁদুর, টিকটিকি এবং গোসাপ, নীল টিকটিকি, মেটে গিরগিটি, হরিণ টিকটিকি ও কাকলাস সরীসৃপের মধ্যে এই সকল তোমাদের পক্ষে অশুচি। এই সকল মরিলে যে কেহ তাহাদিগকে স্পর্শ করিবে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে। আর তাহাদের মধ্যে কাহারও সব যে দ্রব্যের উপরে পড়িবে, তাহারাও অশুচি হইবে। কাষ্ঠের পাত্র কিংবা বস্ত্র কিংবা চর্ম কিংবা ছালা, যে কোনো কর্মকার্য পাত্র হোক, তাহা জলে ডুবাইতে হইবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে, পরে শুচি হইবে। কোন মৃৎ পাত্রের মধ্যে তাহাদের সব পড়িলে, তাহারা মধ্যস্থিত সকল বস্তু অশুচি হইবে ও তোমরা তাহা ভাঙিয়া ফেলিবে। তাহা যে কোনো খাদ্য সামগ্রীর উপরে জল দেওয়া যায়, তাহা অশুচি হইবে। সকল পাত্রে সর্বপ্রকার পানীয় দ্রব্য অশুচি হইবে। যে কোনো দ্রব্যের উপরে তাহাদের সবের কিঞ্চিৎ পড়ে, তাহা অশুচি হইবে। এবং যদি তন্দুরে কিংবা চুলাতে পড়ে, তবে তাহা ভাঙিয়া ফেলিতে হইবে। তাহা অশুচি, তোমাদের পক্ষে অশুচি থাকিবে। কেবল উনুই কিবা যে কূপ অনেক জল থাকে, তাহা শুচি হইবে, কিন্তু যাহাতে তাহাদের সব স্পৃষ্ট হইবে, তাহাই অশুচি হইবে। আর তাহাদের সবের কিঞ্চিৎ যদি কোনো বপনীয় বীজে পড়ে, তবে তাহা শুচি থাকিবে। কিন্তু বীজের উপরে জল থাকিলে, যদি তাহাদের সবের কিঞ্চিৎ তাহার উপরে পড়ে, তবে তাহা তোমাদের পক্ষে অশুচি। আর তোমাদের খাদ্য কোনো পশু মরিলে, যে কেহ তাহার সব স্পর্শ করিবে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে। আর যে কেহ তাহার সবের মাংস ভক্ষণ করিবে, সে আপন বস্ত্র ধৌত করিবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে। আর যে কেহ সেই সব বহন করিবে, সেও আপন বস্ত্র ধৌত করিবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে। পিসি কিছু বলছো পেশা? না, ওকে, বলে বলি না, যখন বলবো তখন বলবো। আমি কিছু বলি না, এমনি গল্প করতে, ঠিক আছে? তা আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে কি ঈশ্বর অনেক জিনিসের ভেতরে আমাদেরকে শুধু প্রিন্সিপাল দেখায়, কিন্তু আমাদেরকে বুঝতে হবে এই জিনিসগুলো কি সত্যিকারে অশুচি ছিল। আর যদি আমরা তাদের
সায়েন্টিফিক রিজন দেখি তাহলে আমরা পেয়ে যাব উত্তর। যে জানোয়ারগুলো কি বলে কাকা আরেকটা ইয়েতে ওই যেরকম গায়ে পরে জাবর কাটে, জাবর কাটে। কিন্তু শোর জার কাটে না। একটা জিনিস বুঝতে হবে যে আনক্লিন পশুগুলো আছে তারা যে জিনিস গাই গরু বা ঘোড়া এরা করে সেই জিনিস ওরা করে না। তাদের মধ্যে অনেক পার্থক্য আছে। ঈশ্বর এরকম ভাবে তাদেরকে তৈরি করা হয়েছিল, শোর এইসব তৈরি করা হয়েছিল মানুষদের নোংরা বা পৃথিবীতে যে আরো নোংরা যেগুলো পড়ে থাকবে তাদেরকে পরিষ্কার করার জন্য। মানুষদেরকে ঈশ্বর এটা বলেনি কি তোমরা যে জানোয়ারগুলো অন্যদের নোংরা পরিষ্কার করে তোমরা ওদেরকে পরিষ্কার করো, এটা কখনো ঈশ্বর বলেনি বাইবেল। কিন্তু আমরা ওটাই করছি। কেন কি আমরা যদি বাইবেলে দেখি সোয়াইন ফ্লু কোথেকে এসেছিল, কোথায় থেকে শুরু হয়েছিল? বার্ড ফ্লু কোথায় থেকে শুরু হয়েছিল, কিসের ভেতর থেকে শুরু হয়েছিল? আমরা জিনিসগুলোকে শুধু শুনি আর আমরা ইয়ে হয়ে যায়, যখন আমাদের সামনে চলে আসে সেই সময় আরে ঈশ্বর আমাদের সাথে এরকম করছে, কিন্তু সেটা নয়। সেটা কি সত্যি না? আমাদেরকে বুঝতে হবে কি ঈশ্বর কি প্রিন্সিপাল দিয়ে আমাদেরকে বলতে চাইছে। আমরা আরো তাড়াতাড়ি আমরা আর কটা পদ দেখবো, সেটা লিবিও তার 13 অধ্যায় 13, ওখানেও কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে নিজেদেরকে। 13 অধ্যায় আমরা যদি 43 থেকে 46 অব্দি পড়বো। যাজক তাহাকে দেখিবে, আর দেখো যদি শরীরের চর্মস্থিত কুষ্ঠের ন্যায় ন্যাড়া মাথার কিংবা ন্যাড়া কপালে ঈষৎ রক্ত মিশ্রিত শ্বেত বর্ণ ঘা হইয়া থাকে, তবে সে কুষ্ঠি সে অশুচি। যাজক তাহাকে অবশ্য অশুচি বলিবে, তাহার ঘা তাহার মস্তকে। আর যে কুষ্ঠির যা হইয়াছে তাহার বস্ত্র চেরা যাইবে ও তাহার মস্তক মুক্তকে থাকিবে, ও সে আপনার ওষ্ঠ বস্ত্র দ্বারা ঢালিয়া অশুচি ঢাকিয়া অশুচি অশুচি এই শব্দ করিবে। যতদিন তাহার গাত্রে ঘা থাকিবে ততদিন সে অশুচি থাকিবে। সে অশুচি, সে একাকী বাস করিবে, শিবিরের বাহিরে তাহার বাসস্থান হইবে। এখানে আমরা যদি এখন প্রেজেন্টলি দেখি, যদি করোনা ভাইরাসকে যদি এর সাথে কম্পেয়ার করি, একই ধরনের ডাক্তাররা একটা মেশিন নিয়ে জাস্ট চেক করছে ইয়েতে। এখানে ইসরায়েল জাতির সময় লেপ্রেসি যখন হতো, মহাযাজক গিয়ে চেক করতো, ওকে যার লেপ্রেসি আছে, ওকে তুমি লেপ্রেসি হয়েছে, তোমাকে ক্যাম্পের বাইরে পাঠিয়ে দেওয়া হবে। কেন লেপ্রেসি তারা পেত যারা ঈশ্বরের কথার অবাধ্য হয়ে চলতো, তারাই লেপ্রেসি এই ধরনের রোগ তাদের শরীরে আসতো, ঘা মেজরা তাদের শরীরে আসতো। আর আমরা যদি দেখি যে কি কিছু প্রিন্সিপাল ইসরায়েল জাতিরা ফলো করেছিল, তার কারণে ইসরায়েল জাতির ভেতরে কোনো ডিজিজ ছিল না। সেরকমই প্রেজেন্ট যুগেতে যদি আমরা কিছু প্রিন্সিপাল ফলো করি, এই লজ অফ হেলথ যাকে আরেকটা কথাতে আমরা বলতে পারি, যখনই আমরা সেগুলো ফলো করব, আমরা দেখতে পাবো যে কি আমরা এই যে মহামারীর ভেতরে চলছে, প্লেগস যেগুলো হচ্ছে, এর থেকে আমরা দূরে থাকবো। কেন কি আমরা আমাদের ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করতে পারবো। ইমিউনিটি সিস্টেমকে যদি স্ট্রং করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? এই লজ অফ হেলথকে ফলো করতে হবে। আর তার জন্য একটা আলাদা, কিন্তু আমরা শুধু আজকে দেখবো কি কি ভাবে আমরা নিজেদেরকে প্রিভেন্ট করতে পারি। বাইবেল প্রিন্সিপাল থেকে আমরা শিখবো নিজেদের লাইফে আমরা কিভাবে উপলব্ধি করতে পারবো। আমরা আরো কিছু পদ দেখবো, সেগুলো হচ্ছে লেপ্রেসির আরো বিষয় যে দেখবো কিভাবে পিউরিফিকেশন কিভাবে হতো। যেরকম করোনার জন্য যে টার্মস এন্ড কন্ডিশন যেগুলো যারা এর ভেতরে পড়ে যায়, তাদেরকে পুরো আমরা সবাই জানি তাদেরকে একটা আলাদা রুমে রেখে দেয়, তাদেরকে ওখানে ট্রিটমেন্ট দেয়। আর যারা তাদের কাছে যায় তারা ফুল উপর থেকে নিচে অব্দি ফুল
মানে প্রোটেকশনে তাদের সাথে গিয়ে কথা বলে তাদেরকে চিকিৎসা দিচ্ছে ডাক্তাররা। কিন্তু সেম জিনিস আমরা যদি যাদের লেপ্রোসি তাদের হিলিং এর উপরে আমরা আরো কিছু পদ দেখবো। লিবিও তার 14 অধ্যায় 8 থেকে 9 পদ দেখবো। তখন সেই শুদ্ধমান ব্যক্তি আপন বস্ত্র ধৌত করিয়া ও সমস্ত কেশ মুন্ডন করিয়া জলে স্নান করিবে, তাহাতে সে শুচি হইবে, তৎপরে সে শিবিরে প্রবেশ করিতে পারিবে, কিন্তু 7 দিন আপন তাম্বুর বাহিরে থাকিবে। পরে 7ম দিনে সে আপন মস্তকের কেশ, দাড়ি, ভ্রু ও সর্বাঙ্গের লোম মুন্ডন করিবে এবং আপন বস্ত্র ধৌত করিয়া আপনি জলে স্নান করিয়া শুচি হইবে। যারা সুস্থ হয়ে যাবে তাদেরকে ইসরায়েল জাতির মাঝখান থেকে কোয়ারেন্টাইন করবে 7 দিনের জন্য, মানে রেখে দেবে, বাইরে রেখে দেবে। তারা ওখানে মানে ফুল যখন ঠিক হয়ে যাবে তাহার পরে তারা ইসরায়েল জাতির ভেতরে আসবে। আমাদেরকে কিছু কিছু প্রিন্সিপাল নিয়ে নিতে হবে কি কিভাবে আমরা আমাদের পরিবারকে সুস্থ রাখবো এরকম ধরনের ভাইরাস যখনই আমাদের কাছে আসবে। আর তার জন্য 8 লজ অফ হেলথ ফলো করা খুবই দরকার। বাইবেল সেটাও শিক্ষা দেয় আমাদেরকে। আমরা যখনই 8 লজ অফ হেলথ কে ফলো করব বাইবেল থেকে, আমরা দেখতে পাবো যে কি আমরা এই সমস্ত ডিজিজ থেকে দূরে আছি। আমরা আরো আমরা নাম্বারস আমরা আর 2টো পদ পড়বো, তারপর আমরা শেষ করতে যাব। নাম্বারস তার গণনা না কি বলে, গণনা ইয়েস গণনা তার 31 অধ্যায় 21 থেকে 24 অবধি। 21 থেকে 24 অবধি পড়বো। মশীকে সদাপ্রভু যেমন আজ্ঞা করিলেন, মশী ও ইলিয়াসর যাজক সেইরূপ করিলেন। যোদ্ধিগণ কর্তৃক লুঠিত বস্তু সকল ছাড়া ওই ধৌত জীবসমূহ 6,75,000 মেষ ও 72,000 গরু ও 61,000 গর্ধব আর 32,000 মনুষ্য অর্থাৎ শয়নে পুরুষের পরিচয় অপ্রাপ্ত স্ত্রীলোক ছিল। এখানে আবার এখানে বলছে নাম্বারস 31 এ 31 21 থেকে 24 পদ অবধি। ওই 21 থেকে 24, হ্যাঁ 31 থেকে পড়েছে। আর যাহারা যুদ্ধে গিয়াছিল, ইলিয়াসর যাজক সেই যোদ্ধাদিগকে কহিলেন, সদাপ্রভু কর্তৃক মশীকে দত্ত ব্যবস্থার এই বিধি কেবল স্বর্ণ, রৌপ্য, পিত্তল, লৌহ, রাঙ্গ ও সীসা প্রভৃতি যে সকল দ্রব্য অগ্নিতে নষ্ট হয় না, সে সকল অগ্নির মধ্য দিয়া চালাইবে, তাহাতে তাহা শুচি হইবে, তথাপি তাহা অশৌচগুণ জলে মুক্ত পাপ করিতে হইবে। কিন্তু যে যে দ্রব্য অগ্নিতে নষ্ট হয় তাহা তোমরা জলের মধ্যে দিয়া চালাইবে। আর 7ম দিবসে তোমরা আপন আপন বস্ত্র ধৌত করিবে, তাহাতে শুচি হইবে, পরে শিবিরে প্রবেশ করিবে। এখানে ওরা যখনই, আমি এর আগে বলছি, যখনই ওরা লড়াই করে আসতো তাদের প্রথম কাজ কি হতো, জিনিসগুলোকে পরিষ্কার করা, কাপড়কে ধোয়া। আর লোহা, স্টিল যে মানে যে জিনিসগুলো ওরা পড়ে যেত বা এইসব জিনিসকে তারা কি করতো, আগুনে তাদেরকে গরম করে তাদেরকে মানে যে ভাইরাস যে রক্ত ওগুলো সবকে তারা পরিষ্কার করতো। এইখানে প্রিন্সিপাল দেখতে পাচ্ছি, এই প্রিন্সিপাল আজও পর্যন্ত ডাক্তাররা ফলো করে। তাদের যে ইকুইপমেন্ট, তারা যখন অপারেশন থিয়েটারে যে পেট কাটে বা কারোর কিডনি ট্রান্সপ্লান্ট করছে, কিন্তু যে জিনিসগুলো তারা ব্যবহার করে তাদেরকে কি করে, ওরা স্টেরিলাইজ করছে কিসে, জলে এন্ড আগুনে। এই জন্য বুঝতে হয় যে কি বাইবেল প্রিন্সিপাল যখনই আমরা নিয়ে ফলো করব, আমরা দেখতে পাবো কি
অনেক জায়গা থেকে ঈশ্বর আমাদেরকে আগে থেকে দেখিয়ে দিয়েছে, আর আমাদেরকে শুধু ফলো করতে হবে। আমরা লাস্ট পদ দেখব, দ্বিতীয় বিবরণের 23, ডিটোনমি 23 9 থেকে 14 পদ দেখবো আমরা। তোমার শত্রুগণের বিরুদ্ধে শিবিরে যাত্রাকালে যাবতীয় মন্দ বিষয়ে সাবধান থাকিবে। তোমার মধ্যে যদি কোনো ব্যক্তি রাত্রি ঘটিত কোনো অশুচি হয়, তবে সে শিবির হইতে বাহিরে যাইবে, শিবিরের মধ্যে প্রবেশ করিবে না। পরে বেলা অবসান হইলে সে জলে স্নান করিবে ও সূর্যের অস্তগমন সময়ে শিবিরের মধ্যে প্রবেশ করিবে। 9, 10, 11? হ্যাঁ, ও 14 অবধি। তুমি শিবিরের বাহিরে এক স্থান নিরূপণ করিয়া বহির্দেশ বলিয়া সেই স্থানে যাইবে, আর তোমার অস্ত্রশস্ত্রের মধ্যে একখানি খুন্তি থাকিবে। বহির্দেশে গমন সময় তুমি তদ্দ্বারা গর্ত করিয়া ফেলিয়া আপনার নির্গত মল ঢাকিয়া ফেলিবে, কেননা তোমাকে রক্ষা করিতে ও তোমার শত্রুগণকে তোমার সম্মুখে সমর্পণ করিতে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার শিবিরের মধ্যে গমনাগমন করেন। অতএব তোমার শিবির পবিত্র হোক, পাছে তোমাতে কোনো অশুচি বিষয় দেখিয়া তিনি তোমা হইতে বিমুখ হন। এখানে যদি আমরা দেখি, আমরা যে নোংরা যেটা আমরা বের করি আমাদের শরীর থেকে, আমরা সেই যুগেতে ইসরায়েল জাতি কি করতো, এর বাইরে, ক্যাম্পের বাইরে গিয়ে তারা একটা খুন্তি নিয়ে গর্ত খুলে তারা ওখানে পায়খানা করে ঢাকা দিয়ে দিত। এটা প্রিন্সিপাল যে আমরা স্বাস্থ্য যদি থাকতে হয়, যদি ওটা বাইরে দিকে কি হয়, ওখান থেকে জীবাণু উৎপন্ন হবে, আর সেগুলো কি করবে, মানুষদের জন্য ক্ষতিকারক। তার জন্য ঈশ্বর প্রিন্সিপাল দিয়ে দিয়েছে, আমাদেরকে ফলো করা উচিত। এবার এই জিনিসটাকে আমরা কিভাবে আমরা প্রেজেন্টলি দেখতে পাচ্ছি, সূর্যের আলো যেটা সাহায্য করে আমাদেরকে বিভিন্ন রকমের ডিজিজ থেকে বাঁচিয়ে রাখতে। আমি শুধু এখানে কিছু পয়েন্টস, আমি এখানে কোনো ডিপ স্টাডি কিছু করিনি, আমি জাস্ট স্টার্ট করছিলাম, কিছু কিছু বিষয় নিয়ে পড়ছিলাম, তা আমি কিছু কিছু জিনিস নোটস নিয়েছিলাম জাস্ট, কেন কি আমি ভেবেছিলাম পরে আমি নেবো, তা যেহেতু আজকে কেউ নিচ্ছিল না, তা আমার মনে হলো যে তাহলে ভালো হবে যদি আমি নিয়ে জাস্ট একটু নর্মাল ভাবে আমি যদি তুলে ধরতে পারি যে কি আমরা কিভাবে ঈশ্বরের প্রিন্সিপালকে আমরা যদি আমাদের জীবনে লাগু করি, তাহলে আমরা এই করোনা ভাইরাস এর থেকে আমরা দূরে থাকতে পারবো। এন্ড খুব গুরুত্বপূর্ণ জিনিস, 8 laws of health যেটা বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়, তার উপরে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। 8 laws of health যদি বলতে হয়, ভালো খাদ্য, নিউট্রিশিয়াস ফুড, মাছ মাংস নয়, তারপরে সময়তে শুদ্ধ হাওয়া, একটু বাইরে গিয়ে শুদ্ধ হাওয়া নেওয়া, একটু কাজ করা, এক্সারসাইজ শরীরকে দেওয়া, তারপরে সূর্য তাপ নেওয়া, পরিমাণে জল নেওয়া, ফের আরো 3-4টে আছে। সে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে কিছু কিছু জিনিসগুলো যদি আমরা মেনে চলি, আমরা দেখবো আমরা ভাইরাস থেকে, করোনা ভাইরাস থেকে বা এরকম ধরনের কোনো ডিজিজ থেকে আমরা দূরে থাকতে পারি, আমরা নিজেদের শরীরকে আমরা দূরে রাখতে পারবো। আমরা যদি দেখি পুরো 8খানা আমরা জাস্ট আমি বলবো, আর যদি কেউ নোট করতে চায় নোট করতে পারে। নিউট্রিশন হচ্ছে খাদ্য যে আমাদের শরীরের জন্য দরকার। এবার নিউট্রিশনের ভেতরে এবার আমরা ভাবছি মাছ মাংস যদি শরীরের জন্য সত্যিকারে খুব ভালো হয়, তাহলে আমি বলবো নাও, কিন্তু এরকম সময়তে যদি জ্ঞান বুদ্ধি বলে কি না নেওয়া উচিত, রক্ত আর চর্বি ছাড়া যদি আমরা নিতে পারি অবশ্যই আমার অসুবিধা নেই, কিন্তু রক্ত চর্বি ছাড়া কোনো জিনিস টেস্ট লাগবে না। নিউট্রিশন
তা নিয়ে ওর জায়গায় আমরা কি নিতে পারি? ওর জায়গায় আমরা শাকসবজি, আমরা সেই দানিয়েল যদি 1 অধ্যায় 12 আর 14 পদে আমরা যদি দেখি, সেখানে কি বলছে? সেখানে দানিয়েল জি বলল কি আমাদেরকে তুমি শাকসবজি দাও, 10 দিন টেস্ট করে দেখো। দানিয়েলকে যখনই ওরা শাকসবজি 10 দিনের জন্য দিল, তারা দেখতে পেল কি সেই এদের শরীর স্বাস্থ্য আরো ভালো আছে এই যারা রাজার খাদ্য খাচ্ছিল তাদের থেকে। আর তারপরেও আরো আছে কি তারা যখন 3 বছর পরে রাজা যখন এই যে ইসরায়েল জাতি আরো যে যাদেরকে ক্যাদ করে নিয়ে গেছিল, তারা যখন রাজার সামনে আসলো, রাজা দেখলো এই 4 জন দানিয়েল, সাদরাক, মেশাক এবং আবেদনেগো, এই 4 জন কে পেলো যে কি তারা আরো বলবান, মানে তারা 10 গুণ বেশি বুদ্ধিমান ছিল তাদের থেকে আরো সুন্দরতা ছিল তাদের সব জিনিসে। যারা জাদুঘর তো তাদের থেকে 10 গুণ বেশি ভালো, যারা চ্যানেলিং ছিল, যারা যারা আরো কিছু ভবিষ্যবাণী করতে পারতো তাদের থেকে 10 গুণ বেশি ভালো ছিল তাদের বিষয়। যদি দানিয়েল আর তার 3 বন্ধু, তারা কিন্তু এদের সবার থেকে বেশি। আর তাই জন্য রাজা এদের এই 4 জনকে বড় অধ্যায়তে বসিয়ে রেখেছিল। আমরাও যদি প্রিন্সিপাল ফলো করি, আমরা ভালো থাকবো, সবল থাকবো। আমরা ফের দেখবো এক্সারসাইজ, সেকেন্ড দেখবো এক্সারসাইজ একটু কাজ কর্মর ভেতরে যদি আমরা থাকি, আমরা নিজের শরীরকে যদি একটু চালাই, আমরা যদি মানে লেজি হয়ে না থাকি ঘরেতে, আমরা যদি একটু কর্মইতে থাকি, তাহলে কি হবে? আমরা আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। থার্ড আমরা দেখবো জল। আমাদের শরীরের ওজন হিসাবে আমাদের শরীরকে জল দিতে হবে। আমার যদি কিলো 50 হয়, আমি যদি 50 কেজির হয়, তাই 1.5 লিটার মিনিমাম আমার শরীরে জল দিতেই হবে। 2 লিটার গেলে অসুবিধা নেই। সেই জলের অ্যামাউন্ট আমাদের শরীরকে দিতে হবে, বেশি গেলে অসুবিধা। কিন্তু হ্যাঁ, খুব বেশি গেলে ওটাও ভালো নয় শরীরের জন্য। কিন্তু আমাদেরকে শরীরকে মডারেট রাখতে হবে জল দিয়ে। ফের দেখবো আমরা সানশাইন, সূর্য তাপ সকালবেলায় নেওয়া আমাদের শরীরের জন্য খুব ভালো, ভিটামিন ডি, যেটা আমাদের শরীরকেও ভালো রাখবে। প্লাস আমাদের ঘরে যদি যে কাঁথা কম্বলে আমরা ঘুমাই, ইসরায়েল জাতিরা কিন্তু কাঁটা কম্বল সবকিছু ওরা বাইরে বের করতো রোদেতে। এইসব প্রিন্সিপাল আছে বাইবেল, আর আমরা সেগুলো দেখলাম। আমরা যদি আরো ডিপ স্টাডি করি, সে দেখবো প্রত্যেকটা ছোট ছোট জিনিস ঈশ্বর ইসরায়েল জাতিকে বলেছে কি তোমরা যদি ফলো করো, তোমরা ভালো সুস্থ সবল থাকবে। সেই জিনিস সেম আমাদের উপরেও আজকেরও লাগু হয়। আমরা যদি সবল আর সুস্থ থাকতে চাই, আমাদেরকেও ঈশ্বরের কথা শুনতে হবে। আমরা ফের দেখবো টেম্পারেন্স। টেম্পারেন্স কি বলো কাকা? টেম্পারেন্স মানে সব জিনিসে আমি কোনো জিনিসকে খুব বেশি করব, যেরকম সব জিনিস আমি ঠিকভাবে ব্যবহার করব, আমি কোনো জিনিস অপচয় ইউজ করব না। যদি জল আমি সংযত, যেটা আমার যতটা আমার শরীরের দরকার আমি ততটা খাবো। যদি খাদ্যের উপরে আমার কোনো খাদ্য খুব ভালো লেগেছে, আমি গলা অব্দি ইয়ে করে খেলাম, সেটা কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকারক। ডাইজেশন হতে তার 3 ঘন্টা নেয়, সেই জায়গায় ও 4 ঘন্টা নেবে বা 5 ঘন্টা নেবে। এই সব কিছু কিছু জিনিস আমরা যদি হেলথ প্রিন্সিপাল মেনে চলি, আমরা সুস্থ সবল থাকবো। তারপর আমরা দেখবো হাওয়া, শুদ্ধ এয়ার। যদি আমরা সকাল সকাল লম্বা নিঃশ্বাস নিই, তাহলে কি হবে? আমাদের হার্ট ভালো থাকবে, ব্রিদিং, আর তার প্লাস কি হবে? ব্লাড ভেসেলস আমাদের ভালো থাকবে। কেন কি যখন আমরা খুব ভালো সকালবেলার শুদ্ধ হাওয়া যখন আমরা শরীরে নিচ্ছি, সেটা আমাদের শরীরের রক্ত চলাচলকেও অনেকটা সাহায্য করে। এই জন্য সকালবেলা উঠে লং ব্রিদিং নেওয়া খুব ভালো। সেটা আমাদের হার্টের জন্যও ভালো আর আমাদের শরীরের জন্যও ভালো। আমরা ফের দেখবো রেস্ট। আমাদের শরীরে রেস্ট লাগে। আমরা টাইমে যদি আমরা ঘুমাই আর টাইমে যদি উঠি, তাহলে আমাদের শরীর ইনাফ রেস্ট পাবে, যার কারণে শরীরের যে আরো প্রবলেম। আমাদের একটা জিনিস বুঝতে হয়, সন্ধ্যে 9টা থেকে 2টো 1টা অবধি শরীর রিপেয়ারিং এর কাজ করে।
আমাদের শরীর রিপেয়ারিং এর কাজ শুরু করে। এই জন্য সব থেকে ভালো আমরা যদি 9টার সময় ঘুমাতে যাই, আমরা 9টা থেকে 9টায় যদি ঘুমিয়ে পড়ি আর ঠিক ছেড়ে দিই, আমরা দেখবো আমরা সকাল ঠিক 4টে 5টায় 4টের আগে আমরা উঠে পড়বো। আর সেটা কিন্তু খুব ভালো টাইম, যে কি আমরা দেখবো আমাদের শরীর অনেক ভালো আছে। আমরা সকালের যে টাইম সেটা কিন্তু আমরা ঈশ্বরের সাথে স্পেন্ড করতে পারবো যদি আমরা রাত্রের টাইম টেবিলটা মেনটেন করি। 9টায় আমরা শুয়ে পড়বো, সকাল আমরা ঠিক 4টে বা 3:30 আমরা উঠে পড়বো। আমি ঠিক আমরা উঠে পড়বো, যদিও আমি উঠতে চাই না কিন্তু আমি উঠে পড়বো, কেন কি আমার ঘুম পূর্ণতা হয়ে যায়, আমার শরীরে যে কষ্টটা, যে রিপেয়ারিং এর যে কাজগুলো হচ্ছিল সেগুলো পুরো কমপ্লিট হয়ে যায়, যার কারণে আমরা উঠে যাবো অটোমেটিক। আর সেই সময় কি করতে হবে, আমরা টাইম স্পেন্ড করতে পারবো ঈশ্বরের সাথে, আমাদের পার্সোনাল রিলেশনশিপ ঈশ্বরের সাথে, সেটাই আমাদেরকে নির্ণয় করবে কি আমরা স্বর্গে যাব কি যাব না। এটাও একটা বিশেষ জিনিস বুঝতে হয়। টাইম আমরা যতটা ঈশ্বরের সাথে স্পেন্ড করব ততটা আমরা ঈশ্বরের কাছে আসবো। আমরা যদি ঈশ্বরকে জানতে চাই, আমাদেরকে ঈশ্বরের সাথে সময় কাটাতে হবে। প্রার্থনার মাধ্যমে করো, বাইবেল পড়ে করো, কিন্তু আমাদেরকে ঈশ্বরের সাথে কথাবার্তা করতে হবে। যত বেশি সময় পারো কাজের মাধ্যমে মাঝখানেও তোমরা ঈশ্বরের সাথে কথাবার্তা করো, যাতে রিলেশন আরো স্ট্রং। আমরা এটা রেস্ট দেখলাম। আর লাস্ট জিনিস হচ্ছে ট্রাস্ট। আমরা এই সব জিনিস করার পরে আমরা ভুলে যাব না এই বাইবেলকে ট্রাস্ট করতে। আমরা যখনই বিশ্বাস করবো এই বাইবেলকে, আমরা দেখবো যে কি আমরা এই রোগ থেকে আমরা অনেকটা সুস্থ সবল আছি। তা আজকে থেকে আমরা চেষ্টা করব এই কিছু হেলথ প্রিন্সিপাল যদি আমরা ফলো করতে পারি, আমি 100%, বাইবেল বলছে 100% গ্যারান্টি দিচ্ছে, বাইবেল ঈশ্বর গ্যারান্টি দিচ্ছে যে কি তোমরা সুস্থ সবল থাকবে। আমরা কে? ঈশ্বরকে বিশ্বাস করো, তোমরা সুস্থ সবল থাকবে, আর এই হেলথ প্রিন্সিপাল ফলো করে যাও। আমি এটাই বলে আমি আজ শেষ করলাম। কারো যদি কিছু বলার থাকে বা কোশ্চেন থাকে প্লিজ। তাহলে আমরা কোথা থেকে শুরু হয়েছে, কোথা থেকে শুরু হলো? এখন আমরা দেখি না যে এই যে সূচি আর অসুচির কথা আমরা বললাম না, আমরা যে খ্রিস্টানরা এই জিনিসটাকে না মানলেও এখন হিন্দুরা অনেক মানে, কারণ অনেক হিন্দু মেয়েদের সাথে আমার বন্ধুত্ব ছিল। পুজোর সময় ওদের ওখানে গেছি আর দেখেছি ওরা যে আমরা অসুচি বলি, যে জিনিসগুলো যে একটু আগে পড়লাম না, যে মরলে সেই জিনিসটা অসুচি হয়ে যায়, তাকে ছুঁইলে একদিন পর্যন্ত অসুচি থাকে। ওদের পুরো মানে সেই কাজটা ওদের কি হয়, মানে যদি ওরা যে পান্তা ভাত বলে না, ওই পান্তা ভাতে যদি কোনো টিকটিকে মরে তো ওদের ওই জিনিসটাকে উঠে যায়, মানে ওরা আর ওই পুজোটা করতে পারে না। ওরা এত মানে ওই জিনিসটা, কিন্তু বাইবেল বলছে সেটা আমরা কিন্তু গুরুত্ব দিই না, কিন্তু মানুষের যেটা করে এসছে দেখেছি সেই জিনিসটাকে গুরুত্ব দিয়ে ওদের কি হলো, ওই জিনিসটা আমরা হলে তো ফেলে দিতাম। কিন্তু অসুচি আর সুচি জিনিসটাকে বাইবেলে এত মানে গভীর করে বুঝিয়েছে, আর সেই জিনিসগুলো আমরা বুঝতে চাই। আমরা সেটাই তো আমাদেরকে বুঝতে হবে ঈশ্বর কি বলছে। ব্যাংক সব অসুস্থ বললেই তো সব অসুস্থ হয়ে যাচ্ছে। ব্যাংক সব কিছু করবে। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, আমরা যদি আজকের থেকে 3500 বছর পেছনে চলে যাই, সেই সময় পুরো বিশ্বে, পুরো দুনিয়া সেই সময় ইসরায়েল জাতিকে দেখছিল, কেন কি ঈশ্বর ইসরায়েল জাতির সাথে ছিল। একটা জিনিস বুঝতে হবে, পুরো বিশ্ব দেখেছে। আজ যদি আমরা দেখি কি কিসের জন্য, আজ আমরা যে কোনো মন্দির বা যে কোনো জায়গায় যাব, আমরা দেখব তাদের মন্দিরের যে ঘর হয় সেটা ঠিক আমাদের সেঞ্চুরির মতন হয়। কেন জানো? আমরা যত জায়গায় যাব, বড় বড় মন্দির হোক, তাদের যে ঘরের যে স্কোয়ার ফুট, আমরা ঠিক আমাদের ঈশ্বর যে সেঞ্চুরি বানিয়ে দিয়ে দেখিয়েছিল ঠিক সেই সাইজেরই হয়। কেন? আমরা এর বিষয় কখনো আমরা জানতে চেয়েছি কি? আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে এখানে বোঝা যায় যে কি, যে পরজাতিরা ছিল তারা যখন এই ঈশ্বরকে দেখলো, তাদের থাকার তাদের তারা শেখার চেষ্টা করছিল। ইসরায়েল জাতি তাদের কাছে কখনো শেয়ার করতো না, কিন্তু তারা তাদেরকে দেখে তাদের মধ্যে তারা সেই জিনিসগুলোকে উপলব্ধি করেছিল, তারা তাদের প্র্যাকটিস করে গেছিল।
তাদের তাদের পরের জেনারেশন তারা প্র্যাকটিস করে গেছিল এই জিনিস। তার কারণে তারা অনেকটা সুস্থ সবল ছিল, কারণ ঈশ্বরের কথা ইসরায়েল জাতি মানতে পারেনি, কিন্তু পরজাতিরা মেনেছিল বলে তারা অনেকটা সুস্থর ভেতরে ছিল। আর এখনো পর্যন্ত ওদের ঘরে বেশি কাঁসা পিতলের জিনিস পাবে। হ্যাঁ, কেন কি তারা এখনো পর্যন্ত সেই প্রিন্সিপাল গুলোকে, কেন কি এই প্রিন্সিপাল গুলো কোত্থেকে এসছে? তাদের কি বইতে লেখা আছে কোনো ধর্মের এতে? কিন্তু শুধু আমরা বাইবেলে পাই এত ডিটেইলস। এখনকার মেয়েরা ভারীতে তুলতে অসুবিধা হবে, কাঁসা পিতল মাজতে অসুবিধা না। ভারী হবে অনেক, কাঁড়ি হলে 10-15 জন থালা হলে 1.5 কিলো করে থালা হলে কথা হবে 30 কিলো ভারী হবে। কে মাইতে যাবে? আমার তো পিসি মাইতে যাবে, উড়ে যাবে পিসি মাইতে অত থালা। সেটা অবশ্যই ঠিক, কি ভারীর জন্য আমরা সেই সময় কিন্তু ইসরায়েল জাতিরা অনেক শক্তিশালী ছিল, মহিলারা অনেক শক্তিশালী ছিল। কেন? তারা সবসময় এই ঈশ্বরের 8 আজ্ঞাকে খুব গৌরবিত ভাবে মেনে চলেছিল। হেলথ আজ্ঞা যেটাকে আমরা বলি, হেলথ প্রিন্সিপাল যেগুলোকে আমরা বলি, এই হেলথ প্রিন্সিপাল গুলোকে খুব গুরুত্বপূর্ণ ডিপ স্টাডি করে মেনে চলেছিল। তাই জন্য তারা সুস্থ সবল ছিল, তারা ঈশ্বরের কথাতে চলেছিল বলে সেই সময় তারা করতে পারত। আমরা আজ পারি না, কেন কি আমরা কুঁড়ে হয়ে গেছি। জেনারেশন পার হচ্ছে, আমাদের খাদ্যের ভেতরে যে নিউট্রিশন ছিল সেগুলো নিচে লেবে গেছে। এই তো আমরা মাছ মাংস খাচ্ছি, কতটা শরীরে শক্তি আছে। ওই জায়গায় আমরা যদি দেখি শাকসবজি তারা আরো ভালো আছে। আমাদেরকে বুঝতে হবে প্রিন্সিপাল। আমরা যখন হেলথ প্রিন্সিপাল ফলো করব, ঈশ্বর অটোমেটিক আশীর্বাদ করবে আমাদেরকে আরো মানে আমাদের লংজিভিটি বাড়াবে, দীর্ঘায়ু করবে। থ্যাংক ইউ। আর কিছু আছে কারণ কিছু বলার? সোয়াইন ফ্লু আর বার্ড ফ্লু কোথা থেকে এলো একবার কোশ্চেন উঠেছিল, কিন্তু তার কোনো কনক্লুশন পাওয়া যায়নি। যেটা আমি যদি আমি এখনো পর্যন্ত ফুল ইয়েতে আমি সায়েন্টিফিক ইয়েগুলো আমি বের করি, এটা জাস্ট আমি কালকেই স্টাডি করছিলাম। আজের জামাইবাবু নেওয়ার কথা ছিল, তিনি নেয়নি। তিনি বললো যে কি আজ কম লোক আছে, আমাদের সুন্দরবন থেকে পরিবাররা জয়েন করেন, তাই বললো কি আমাকে দিন। সাডেনলি আমি ওই সাবজেক্ট নিয়ে পড়ছিলাম, তাই আমি ভাবলাম ওকে। কিন্তু সোয়াইন ফ্লু আমরা যদি দেখি, এটাও কিন্তু কোনো মানুষ থেকে আসেনি, মুরগি থেকে, জানোয়ার থেকেই এসছে। মুরগি থেকে এসছে। সোয়াইন ফ্লু যখন ইন্ডিয়াতে শুরু হয়েছিল, ব্যাঙ্গালোরে, আমার নলেজ আছে, সেই সময় কিন্তু মুরগির দাম তরতর করে নিচে নেমে গেছিল। না রে, মুরগি থেকে আসেনি, হাওয়াই থেকে এসছে। হাওয়াতে মুরগি খাবে। বিভিন্ন জায়গাতে মানে ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেই সব জিনিসগুলো মানে সোয়াইন ফ্লু অ্যাকচুয়ালি শুয়োর থেকে এসছে। এটা 1919-তে এই প্যান্ডেমিকটা শুরু হয়েছিল। এটা হাওয়াতে সার্কুলেট করে। থ্যাংক ইউ দাদা ফর দ্য গুড ইনফরমেশন। আমি এর উপর স্টাডি করছিলাম। আর বার্ড ফ্লু আমরা সবাই জানি, আমাদের এখানে শুরু হয়েছিল ব্যাঙ্গালোরে। এবং বার্ড ফ্লু যেটা হয়েছিল মুরগি থেকে। হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্য অশোক মুরগি। হ্যাঁ, এটা মানে যে অশোক মুরগি যারা মানে অশোক মুরগি সেই একই পরিস্থিতি। তা আমরা এখানে বুঝতে পারছি কিভাবে আমরা লাইক যখনই আমরা এই যে খারাপ জিনিস, অসুচি জিনিস কোনোকে যখনই আমরা চেষ্টা করছি খাওয়ার জন্য, ঈশ্বর কিন্তু তার পরিণামে কিন্তু আমাদের শরীরে আরো খারাপ জিনিস লাগিয়ে দিচ্ছে। এই জন্য আমাদেরকে বুঝতে হয়, আমরা যদি যতটা আমরা নিজেদেরকে তৈরি রাখবো, তাহলে আমরা কিন্তু ভালো থাকবো। আমরা যদি নিজে থেকে, আমাদেরকে বাইবেল অধ্যয়ন করতে হবে। কিন্তু আমরা শুধু চোখ বন্ধ করে বিশ্বাস করলাম সেটা করলে হবে না, আমাদেরকে নিজে থেকেও বাইবেল অধ্যয়ন করে দেখতে হবে কি আমি যেটা বলছি সেটা বাইবেল থেকে বলছি কি বলছি না, সেটাও দেখা উচিত। মানুষদেরকে শুধু মুখ থেকে বললাম তারা বিশ্বাস করবে না, বাইবেল থেকে দেখিয়ে বলতে হবে, তাহলে বিশ্বাস করবে। সেরকম যদি করতে হয়
তাহলে আমাদেরকে তৈরি হতে হবে। আমরা যদি নিজেরা বাইবেল না পড়ি আমরা কখনো কারোকে বলতে পারবো না, সঠিক জিনিসটা বলতে পারবো না। আর যেটা যে লাজেস বলছে না যে হেলথ প্রিন্সিপাল, যদি আমি ভালো করে আদি পুস্তক পড়ি, ঠিক আছে, আদি পুস্তক 1 অধ্যায় 2 অধ্যায়, তো আদি পুস্তক 1 অধ্যায় 2 অধ্যায়ের মধ্যে এটা 8 লস আছে। যদি আপনি ভালো করে ওখানে একটা যে ক্রিয়েশন, যখন যীশু খ্রিস্ট সৃষ্টি করে এই জগৎকে, ঠিক আছে, যখন যে 6 দিন যে সৃষ্টি করেছে, ও সৃষ্টির মধ্যেই এই 8টা প্রিন্সিপাল আছে যে লাজেস যে বলছে না, যে নিউ স্টার্ট যে বলছে না, ভালো খাদ্য মিন্স মিন্স সানলাইট, ঠিক আছে, সব জিনিস কোথায় আছে? ভিতরে আছে। কোথায়? ক্রিয়েশন মধ্যেই আছে সব, যদি আপনি ভালো করে ধ্যান করেন তো। দেখতে যাও ওটা, তো আমি একটু 5 মিনিট বলে দেবো ওটা। আর শুধু পদ দিয়ে দিয়েছে, আপনি পড়ে নেবেন তো আপনি বুঝে যাবেন ওটা। পদ দিয়ে দেবো, 5 মিনিট মধ্যে হয়ে যাবে। হ্যাঁ দিয়ে দাও, সব দিয়ে দাও। ওকে। কি আদি পুস্তক কত বলছে? 1 অধ্যায় 2 অধ্যায়ের মধ্যে পেয়ে যাবে সব 8টা প্রিন্সিপাল যে সৃষ্টির মধ্যে থেকে হয়েছে, ঠিক আছে। তুমি 1 নাম্বার 2 নাম্বার করে দিয়ে দাও, তাহলে আমরা সেটা নিয়ে নিচ্ছি, বাস পরে পড়ে নিলেই হবে। পরে পরে যদি আমার লাস্টে যে অ্যাক্রোনিম দিয়েছে ওটা নিউ স্টার্ট ছিল, पर আমার কাছে যেটা আছে ওটাকে গডস প্ল্যান বলে, ঠিক আছে। গডস প্ল্যান মানে ঈশ্বরের প্ল্যান, মিন্স প্ল্যান কি বলে? ঈশ্বরের পরিকল্পনা। পরিকল্পনা, ঠিক আছে। তো আদি পুস্তকে পাবে আপনি, ওটাকে নিউ স্টার্ট লিখবে না, আপনাকে ওটাকে লিখতে হবে গডস প্ল্যান, ঠিক আছে। তো প্রথমে আছে প্রথমে গডস প্ল্যানে প্রথমে আসে কি আসে? জি, ঠিক আছে। জি, জি মানে গডলি ট্রাস্ট। গডলি ট্রাস্ট মানে ঈশ্বরের উপর বিশ্বাস, ঠিক আছে। ও পদটা পাবে আপনি আদি পুস্তক 2 অধ্যায় 17 পদে, ঠিক আছে। 2 অধ্যায় 17 পদে যখন ঈশ্বর বলে না কে তুমি যেটা ঝাড় কি বলে, গাছ, গাছ, ये গাছ খেতে তুমি খাবে না, এ ভালো আর মন্দ কাজ যখন তুমি খাবে তুমি কি হবে? অবশ্য মরবে। তো ওখানে কি হচ্ছে? ঈশ্বর বাক্য উপর বিশ্বাস করতে হবে, ঠিক আছে। প্রথমটা আছে গডলি ট্রাস্ট। দ্বিতীয়টা আছে ও মানে ওপেন এয়ার, ঠিক আছে, ভালো নিঃশ্বাস, ঠিক আছে, ভালো নিঃশ্বাস। ও মানে ওপেন এয়ার, ওটা দেখবেন আদি পুস্তক 1 অধ্যায় 6 পদে, ঠিক আছে। যখন ঈশ্বর বলেছে कि আমি আসমান তৈরি করব, আর ওটা কোথায় থাকবে? জলের মাঝখানে থাকবে, ঠিক আছে, মাঝখানে থাকবে। জলকে আর আসমানকে যেটা ভাগ করবে ওটা আছে মেঘরা, ঠিক আছে, মেঘ যেটা বলে ওখানে কি হয়? মেঘের মধ্যে তো আমাকে ভালো নিঃশ্বাস পেতে পারবো, ঠিক আছে। ওটা আছে আদি পুস্তক 1 অধ্যায় 6 পদ। পরে আছে ডি, গড, GOD, গডস প্ল্যান में ডি আছে। ডি মানে প্রপার ডাইট, ঠিক আছে। সরি ডি মানে ডেইলি এক্সারসাইজ, ডি মানে ডেইলি এক্সারসাইজ, ঠিক আছে। ওটা আছে আদি পুস্তক 2 অধ্যায় 15 পদে। ডি মানে ডেইলি এক্সারসাইজ, রোজ পরিশ্রম করো। কেন? যখন আদম আর হাওয়াকে যখন আদমকে সৃষ্টি করেছে, আদমকে কি বলেছে? তুমি বাগানে থাকো, বাগানে কি কাজ করো? বাগানকে দেখো, ঠিক আছে, যে প্লান্টিং করতে হবে ওসব, ওটা মানে পরিশ্রম করো, ঠিক আছে। ডি মানে ডেইলি এক্সারসাইজ, বলছে ইদান বাগান আমি তুমি দিকে দিয়ে দিয়েছি, তোমাকে ভালো করে ইদান বাগানকে দেখতে হবে, জল সব দিতে হবে, ঠিক আছে। ওটা ডেইলি এক্সারসাইজ। গডস GODS, এস মানে সানলাইট, ঠিক আছে। ওটা আছে আদি পুস্তক 1 অধ্যায় 16 পদে, ঠিক আছে। যখন আমি দেখি যীশু খ্রিস্ট কি সৃষ্টি করেছে, যীশু খ্রিস্ট সৃষ্টি করেছে সান, মুন এন্ড স্টার, ঠিক আছে, সূর্য, তারা আর চাঁদ, ঠিক আছে। 3টে জিনিস সৃষ্টি করেছে। ওর মধ্যে কি আছে? সূরজ আছে। ও সূরজ থেকে কি পাই? আমি আলো পাই, সানলাইট পাই, ঠিক আছে। সূর্য রশ্মি পাই, ঠিক আছে, যে তাপ যে দরকার, ওটা আছে গডস প্ল্যান, CS। পি মানে প্লেন্টি অফ রেস্ট, অনেক
কি চাই আপনাকে? আরাম চাই, ঠিক আছে। প্লেন্টি অফ রেস্ট, পি মানে ওটা আছে আদি পুস্তক 2 অধ্যায় 3 পদ। ওখানে কি বলে? যিশু খ্রিস্ট 6 দিন সৃষ্টি করেছে আর সপ্তম দিন কি করেছে? বিশ্রাম করেছে, ঠিক আছে। ওখানে পাই রেস্ট প্রিন্সিপাল, আরাম, বেশি আরাম চাই আপনার শরীরকে, ঠিক আছে। আর পরে আছে এল, এল মানে লটস অফ ওয়াটার, মানে এল মানে লটস অফ ওয়াটার মানে বেশি জল, ঠিক আছে। ওটা পাবে আপনি আদি পুস্তক 2 অধ্যায় 10 পদে। এল মানে লটস অফ ওয়াটার মানে বেশি জল, ওটা আছে আদি পুস্তক 2 অধ্যায় 10 পদে। ওখানে আছে ইডেন বাগানে খুব জল ছিল, ঠিক আছে, নদী ছিল, ঠিক আছে। ওখানে কি ছিল? and the river went out of the Eden to water the garden. জল কোথায় গেছে? ও ইডেন, যেখানে একটা রিভার মানে কি বলবো? নদী। নদী। নদী, নদী থেকে ও ইডেন বাগানে গেছে, কেন? জল দেওয়ার জন্য। তো ওখানে বলছে একটা প্রিন্সিপাল আছে লটস অফ ওয়াটার মানে বেশি জল। পরে আছে এ, এ মানে অ্যাবস্টিনেন্স, অ্যাবস্টিনেন্স মানে যত টেম্পারেন্স যেটাকে বলে, ঠিক আছে, টেম্পারেন্স, টেম্পারেন্স। ওটা আছে 2 অধ্যায় 16 পদ, আদি পুস্তক 2 অধ্যায় 16 পদ। এখানে কি বলছে? যিশু খ্রিস্ট আমি এখানে সব জিনিস সৃষ্টি করেছি, তুমি যত খাও খেতে পারো, ঠিক আছে, পর তোমাকে লিমিটে খেতে হবে। ওটা আছে 2 অধ্যায় 16 পদ। লর্ড কমান্ডেড ম্যান এভরি ট্রি অফ দ্য গার্ডেন দাও মেস ইট ফ্রিলি, ফ্রিলি খেয়ে নাও, পর তোমাকে একটা লিমিটে খেতে হবে, ঠিক আছে। ওটা আছে আদি পুস্তক 2 অধ্যায় 16 পদে। শেষটা আছে এন, ওটাকে বলে নিউট্রিশন, মিন্স ভালো খাদ্য। ওটা আছে আদি পুস্তক 1 অধ্যায় 29 পদ, ঠিক আছে। ওখানে ঈশ্বর কি বলেছে? দেখো আমি তোমাকে সব দিচ্ছি খাবার, সিড, দানা, আর যে ফ্রুটস গুলো সব এখানে আছে, ও বাংলাতে যখন পড়বে আপনি বুঝতে পারবে, ঠিক আছে, যে সব শাক সবজি সব এখানে দিচ্ছি তোমাকে খাওয়ার জন্য। তো এটা আছে নিউট্রিশন। তো আমি এখানে বলছিলাম, আমি আদি পুস্তক 1 অধ্যায় 2 অধ্যায় থেকে আপনাকে পুরো ঈশ্বরের যে লাস্টে যে প্ল্যানটা বলেছিল নিউট্রিশন, লাস্টে আছে 1 অধ্যায় 29 129 জেনেসিস, নিউট্রিশন, যে 8টা প্রিন্সিপাল আছে আমি সৃষ্টিতেই পাই, ঠিক আছে। যদি আপনি ভালো করে দেখেন তো পদটা আছে, ওটা লিখে নাও। আমি চেষ্টা করবো, আমি হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠিয়ে দেবো, নিজে আপনার বাইবেলে লিখে রাখবেন, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা সেঞ্চুরি ওইটা পাঠিয়ে দেবে বা ইয়েতে। ওকে ওকে, পাঠিয়ে দেবো, ঠিক আছে। আমিও কালকে আজকে সকালে পড়ছিলাম, কালকেও পড়ছিলাম, আমি ভাবছিলাম আরে অনেকগুলো আছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ কম আছে মনে হচ্ছে কোনো কোনো সময়। তো এক এক আর্টিকেল এক এক দিন যেতে হবে আমাকে, তবে হবে, নি তো হবে না, ঠিক আছে। ঠিক আছে, তাহলে কারো কোশ্চেন নেই, যেহেতু আমরা তাহলে প্রার্থনার দিকে যাব। আমরা বেশি সময় নেব না, আর আমরা রিকোয়েস্ট করব কাকাকে প্রার্থনায় নিয়ে যাওয়ার জন্য। শেষ প্রার্থনা, আশীর্বাদ প্রার্থনা করে শেষ করব। আমরা প্রার্থনা করি। স্বর্গের জীবন্ত ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই প্রভু, তুমি ধন্য, তুমি চিরধন্য, তোমার গৌরবান্বিত যিশু ধন্য। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ, আর এই পাদপীঠে প্রভু গো আমরা কতিপয় সন্তান সন্ততি তোমার এই চরণতলায় একত্রিত হয়েছি। যদিও আমরা এটাকে তোমার পাদপীঠ বলে মনে করছি, কিন্তু এই পাদপীঠটাকে আমরা কলুষিত করেছি, এই পাদপীঠকে আমরা পাপময় করেছি, কারণ তোমার যে বিধি, তোমার যে আইন, তোমার যে প্রিন্সিপাল, সেগুলো আমরা মান্য করছি না। আর তাই এই পাদপীঠকে আমরা কলুষিত করে প্রভু তোমাকে প্রধান্বিত করছি। আর তাই রোগ, তাই অসুখ, তাই বিভিন্ন সমস্যা আমাদের জীবনে। তাই প্রভু গো তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তুমি যে তোমার শাস্ত্রের মধ্য দিয়ে আমাদেরকে সুশিক্ষা দান করছো, যেন আমরা তদ্রূপ ভাবে জীবন যাপন করতে পারি এবং চলতে পারি। প্রভু তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে রক্ষা করেছো গত রাতের যে ভয়ঙ্কর ঝড়, সেই ঝড় থেকে। যদি প্রভু গো জানি না আরো অন্যান্য কোথাও কি কি ঘটনা ঘটেছে, কিন্তু বিশ্বাস করি তুমি আমাদেরকে অভূতপূর্ব ভাবে রক্ষা করেছো। যে ভয়ঙ্কর ঝড়ের দাপট ছিল, সেই দাপট থেকে কিন্তু তুমি আমাদেরকে রক্ষা করেছো। আর রক্ষা করেছো নয় যে আমাদের ধার্মিকতা বা আমাদের কর্মের গুণ, কিন্তু তুমি আমাদেরকে রক্ষা করেছো যেন আমরা প্রভু আরেকটি সুযোগ পাই তোমার কাছে ফিরে আসি, এবং আমাদের জীবনে অপ্রভু এই পার্থিব জগতের কোনো গুরুত্ব যেন না থাকে, যেন আমরা তোমাতে নির্ভর করে জীবনের পথে চলতে পারি, তোমার গৌরব মহিমা করতে পারি। তুমি আমাদের আশীর্বাদ দান করো, বিগত জীবনের সমস্ত অন্যায় পরিসীমা মার্জনা করো, সাময়িক জীবন
সুচি সুন্দর পবিত্র করে তোলো, পবিত্র হয়ে জীবনযাপন করতে সাহায্য করো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, আমাদের সন্তানেরা বিভিন্ন স্থানে রয়েছে, বিশেষ করে সেই বোম্বে আমাদের পরিজনরা রয়েছে সেখানে প্রভু গো, সেই অসুখের মানে করোনা ভাইরাসের প্রভাব দেখা দিয়েছে, তাই সেই সমস্ত জায়গাগুলোকে পকেট ব্যারিকেড করে দিয়েছে প্রভু। তুমি রক্ষা করো, দয়া করো প্রভু গো, তুমি কৃপা করো, তুমি অনুগ্রহ করো। এবং প্রভু বিশ্বাস করি যে তুমি যেমন সেই সদম গমরা থেকে লোট তার পরিবারকে বের করে নিয়ে এসেছিল, ঠিক তেমনি প্রভু সেই সমস্ত সমস্যা যুক্ত জায়গা থেকে তুমি তোমার মনোনীত সন্তানদেরকে প্রভু বের করে নিয়ে আসবে। এই যিশুনাথ এই সময় আরো বিশেষ করে প্রার্থনা করি, আমাদের সন্তানেরা রয়েছে দূর দেশে, যেমন আমেরিকাতে রয়েছে, কুয়েতে রয়েছে, আরবে রয়েছে প্রভু, এদেরকে আশীর্বাদ করো, এদের সঙ্গে থাকো, এদেরকে তুমি সুরক্ষা করো, তুমি পরিচালনা করো। আমাদের ভারতের বিভিন্ন প্রান্তে আমাদের পরিজনরা রয়েছে, তাদেরও সঙ্গে থাকো, আশীর্বাদ করো। ও প্রভু গো, এই শেষ সময় তোমার বাক্য যেন আমরা প্রচার করতে পারি, শুধু ঘরে বসে আলোচনা নয়, কিন্তু এই বাক্য নিয়ে আমাদেরকে প্রচার করতে হবে, আমাদেরকে বেরিয়ে পড়তে হবে, আমাদেরকে জানাতে হবে যে আর সময় নেই, আর সময় নেই, কেননা এই সকল কিছু সেই আগমনকেই ইঙ্গিত করে। তাই প্রভু তুমি দয়া করো, দয়া করো, আমাদেরকে আশীর্বাদ করো, আমাদেরকে আত্মায় উত্তপ্ত করো, যেন প্রভুকে আমরা আর গৃহে বসে নয়, কিন্তু আমরা যেন তোমার বাক্য নিয়ে বেরিয়ে পড়তে পারি। সঙ্গে থাকো, পরিচালনা করো, আমাদের সবাই পাপ মার্জনা করো, আমাদের জীবন সূচি সুন্দর পবিত্র করে তোলো। এই প্রার্থনা করি খ্রিস্টের নামে চাই, সুনিশ্চিত রাজ্য করো, আমেন। হে আমাদের সমস্ত প্রীত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছাই সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন আপনাদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ থেকে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগ পর্যায়ে যুগে যুগে তোমার, আমেন। এক্ষুনি পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি ও সহযোগিতা এখন হয়তো অনন্ত কাল পর্যন্ত যারা তোমাকে প্রেম করে ভালোবাসে তাদের সঙ্গে, প্রভু গো আমাদের সঙ্গে, বিশেষ করে আমাদের এই পরিবারের প্রত্যেকটি সভ্য সভ্যার সঙ্গে তোমার সেই দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজমান হোক, আমেন।